ওয়েলকাম মাই স্টুডেন্ট। আজকের যে টপিকটা হবে ইনইকুয়ালিটির উপরে। ইনইকুয়ালিটি বলতে বোঝায় অসমতা। তো এটা দেখাতে গেলে আমাদের ওএবি কার্ভ মেথডটা ফলো করতে হবে। ওএবি কার্ভ মেথডটা কি? এটা একটা বেসিক মেথড। এটা পরবর্তী চ্যাপ্টারের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই মেথডটা সব জায়গায় কাজে লাগে। তো ওএবি কার্ভ মেথডটা কি, আজকে সেটা নিয়ে আলোচনা করছি। এই মেথডটা জানতে গেলে আমাদের প্রথমে জানতে হবে ইনইকুয়ালিটিটা। এই ইনইকুয়ালিটির যে ফরম্যাটগুলো আমরা দেখতে পাই সেটা চারটে টাইপ দেখতে পাই, 2, 3, 4। এই চারটে টাইপের ফরম্যাট কেমন? একটা থাকে গ্রেটার দেন, এই সিম্বলটা। একটা থাকে গ্রেটার দেন অর ইকুয়াল, আর একটা থাকে লেস দেন। এগুলো সিম্বলগুলো। আর একটা থাকে লেস দেন অর ইকুয়াল। এই যে সিম্বলগুলো, একটা গ্রেটার দেন, একটা গ্রেটার দেন ইকুয়াল, একটা লেস দেন, একটা লেস দেন ইকুয়াল, এই চারটে সিম্বলের উপরে আমাদের ব্র্যাকেট দিয়ে বোঝানোর একটা মেথড আছে। সেই মেথডটা হচ্ছে ইন্টারভ্যাল। তাহলে ওএবি কার্ভ জানতে গেলে আমার ইনইকুয়ালিটি থেকে আসতে হচ্ছে। তাহলে ইনইকুয়ালিটির ওয়েব কার্ভ দিয়ে বোঝানো যায়। ইনইকুয়ালিটির এরকম চারটে টাইপ হয়। এই চারটে টাইপ বোঝানোর জন্য আমার ইন্টারভাল সম্পর্কে আইডিয়া থাকতে হবে। সেই ইন্টারভালটা কি? এই ইন্টারভ্যাল হচ্ছে, যদি আমরা নাম্বার লাইনে দেখাই, ফার্স্ট আমরা গ্রেটার দেন যেটা বলেছিলাম, এই গ্রেটার দেন সিম্বল দিয়ে সাপোজ বলছি x গ্রেটার দেন 2। তাহলে x গ্রেটার দেন 2টাকে ইন্টারভ্যালে আমরা যদি এস্টাবলিশ করি, তাহলে আমরা এটা 0, 1, 2, -1, -2 বা 3 এভাবে আমরা নাম্বার লাইনের নাম্বারগুলো প্রথমে প্লট করলাম। মানে x গ্রেটার দেন 2, x এর ভ্যালুটা 2 এর বড়, তা আমরা এরকম লিখে থাকি, এটা 2 তো এটাকে একটু গ্যাপ দিয়ে এরকম 2 এর বড় লিখি। এটাকে এই গ্যাপটা যদি না দেওয়া হয় তাহলে এরকম দিয়ে ডাইরেক্ট লেখা যায়। মানে গোল করে পুরো সেট করে দিলে এটা বোঝাবে তোমার ইকুয়াল টুটা। আর এখানে যদি আমরা এই গোল করে এরকম গ্যাপ রেখে দিই তাহলে বোঝাবে এটা গ্রেটার দেন 2। তাহলে দুটো টাইপ হয়। আমরা যদি এখানে টাচ করে রাখি তাহলে এখানে গোল দিলেই হবে, আর যদি এখানে কোনো সিম্বল না দিই তাহলে এখানে আবার একটু গ্যাপ দিয়ে এরকম রাখতে হবে। তাহলে গ্রেটার দেন 2টা এভাবে প্রকাশ করব। যদি x গ্রেটার দেন অর ইকুয়ালটা এই সিম্বলটা ব্যবহার করি, তাহলে এই ক্ষেত্রে আমরা এখান থেকে স্টার্ট করব। তখন এই জায়গাটা আমরা পুরো প্লট করব। তো গ্রেটার দেন ইকুয়াল টু দিলে এইটা হচ্ছে। তাহলে একটা গ্রেটার দেন হলে ওইখানে কি বললাম,
গ্রেটার দ্যান হলে এই সিম্বলটা, আর গ্রেটার দ্যান ইকুয়াল হলে এরকম দিয়ে পুরোটা প্লট করব। একইভাবে লেস দ্যান আর লেস দ্যান ইকুয়ালের ক্ষেত্রে হবে। এবার এইটাকে আমরা অপারেশন দিয়ে কিভাবে বোঝাবো? ইন্টারভ্যালের অপারেশনটা কেমন? অপারেশন অফ ইন্টারভ্যাল মেথড। অপারেশন অফ ইন্টারভ্যাল সেটা কিরকম? এটা দুটো টাইপে দেখানো যায়, একটা ইউনিয়ন আর একটা ইন্টারসেকশন। এই দুটো অপারেশন করি আমরা, সেটের অপারেশন করেছি ইউনিয়ন ইন্টারভ্যাল ইন্টারসেকশন, এখানেও ইউনিয়ন আর ইন্টারসেকশন দুটো দেখানো যায়। কিরকম? এর একটা এক্সাম্পল দিই। সাপোজ এটা এরকম দিচ্ছে 2 less than is equal to x less than is equal to 4, এই দুটোকে একত্রিত করা আছে। এই দুটো যদি আলাদা থাকতো এরকমই, যেমন x greater than is equal to 2 আর x less than is equal to 4, এই দুটোকে যদি আমরা এরকম ইউনিয়ন করতে চাই তাহলে কি রেজাল্ট আসতে পারে? তো ফার্স্টে নাম্বার লাইনটা করছি, এক্ষেত্রে আমার নাম্বার লাইনে 0 1 2 3 4 5, এদিকটা পজিটিভ এদিকটা নেগেটিভ। এক্ষেত্রে x গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 2, যখনই আমরা বলেছি ইকুয়াল থাকবে আমরা এই সিম্বলটা ব্যবহার করব, পুরো সেট করে দেব। আর লেস দ্যান আছে এখানে, এটা করে দেব। এখান থেকে এইটার থেকে আবার এই দিকটা বুঝিয়ে যাবে, আর এটার থেকে আমার কি বুঝাবে? এই দিকটা। এই দুটো কার্ভের যে কমনটা, এটা এদিকটা আর এটা এদিকটা, এই দুটোকে যদি আমরা ইউনিয়ন করি তাহলে ইউনিয়ন করলে আমাদের এটা বুঝিয়ে যাবে। এই দুটো যে জায়গাটা, এখান থেকে একটা এদিকটা বুঝিয়ে যাবে আর একটা এদিকটা পুরোটা। কারণ ইউনিয়ন হচ্ছে সবটাই প্রকাশ করবে, পুরোটা, মানে এখান থেকে এই যে নাম্বার লাইনটা যাচ্ছে পুরোটা। আর ইন্টারসেকশনের ব্যাপারটা আসছে, এই যে লাইনটার প্যারালাল যেটা আসছে, তাহলে ইউনিয়ন এই দুটোকে একসঙ্গে প্রকাশ করবে, এইটা আর এইটা। কিভাবে? তাহলে x গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 2, মানে এখান থেকে এই দিকটা পুরোটা প্রকাশ করবে, আর x লেস দ্যান ইজ ইকুয়াল টু 4, দুটোর ইউনিয়ন করলে আমার এই জায়গাটা প্রকাশ পাচ্ছে। যদি গ্রাফটা একটু আলাদা টাইপ হতো, এইটা। আর একটা উদাহরণ দিয়ে ভালো করে বুঝিয়ে দিই এই ইউনিয়নের ব্যাপারটা। সাপোজ নাম্বার লাইনে কয়েকটি পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো একটা 0 একটা 1 একটা -1 2 এইভাবে নোট করলাম। এক্ষেত্রে যদি x এর কোনো মান লেস দ্যান 1 হয় তাহলে আমরা এখানে এই ব্র্যাকেটটাকে বা এই বিন্দুটাকে গোল করে এদিকটা প্রকাশ করবো এরকম, একের ছোট। আর একটা সাপোজ দেয়া আছে x গ্রেটার দ্যান 0, তাহলে x গ্রেটার দ্যান 0, তাহলে এদিকটা। আর একটা দেয়া আছে মনে করো x লেস দ্যান 3, তাহলে এখানে 3 ধরে এদিকটা। তো এক্ষেত্রে এই যে একটা দুটো তিনটি
ইনইকুয়ালিটি নেওয়া হলো এদের x গ্রেটার দ্যান 0টা এইটা ছিল, আবার x লেস দ্যানটা ছিল এটা। তাহলে এর যে এই অংশটা এটা নিতে হবে, আবার এই ক্ষেত্রে x গ্রেটার দ্যান 0 এই দিকটা নিতে হবে, x লেস দ্যান 3 এটা নিতে হবে। এই যে তিনটি এলো, এটা একটা, এটা একটা, এটা একটা, এদের কমন আসছে এইখান থেকে এতটা। তাহলে 0 থেকে 3 পর্যন্ত এটা পুরো নোট হবে, এখানে কিন্তু 0 থেকে 3। তাহলে আমার এটা তিনটেকে একত্রিত ইউনিয়ন হচ্ছে আমার এখান থেকে এতটা। এটা লিখবো কেমন? এই x এর ভ্যালুটা তখন x বিলংস টু এইটা থাকা মানে ওপেন ব্র্যাকেট 0 থেকে কত 3 পর্যন্ত। এই যে ব্র্যাকেটটা নেওয়া হলো, এই ওপেন ব্র্যাকেটের জন্য এই সিম্বলটা, এদিকে এই সিম্বলটা, এই দুটো সিম্বল দেখেই আমরা ওপেন ব্র্যাকেট, যেখানে এরকম দেওয়া থাকবে সে তার জন্য ক্লোজড ব্র্যাকেট হয়। ক্লোজ ব্র্যাকেট এদিক থেকে হতে পারে, এদিক থেকে হতে পারে, বা কোনো একটি গ্রাফে একদিকে এরকম একদিকে এরকম আছে, যদি এর মাঝেই থাকে তাহলে এখানে আমরা এটা ক্লোজড করব, এটা ওপেন করব। তাহলে ওপেন ব্র্যাকেট বলতে বোঝায় ওই বিন্দুটার মানটা বাদ দিয়ে হয়, আর ক্লোজ ব্র্যাকেট মানে ওই বিন্দুটা নিয়ে হয়। তাহলে এই যে ইউনিয়ন হলো, ইন্টারসেকশনটা কেমন ভাবে একটু দেখিয়ে দিই। ইন্টারসেকশন মানে ধরো কোনো নাম্বার লাইনে 0 1 2 -1 -2, ধরো একটা কার্ভ এদিকটা বোঝাচ্ছে একটা এরকম, আর একটা ধরো এখান থেকে এরকম। এই যে তিনটি যে নোট হচ্ছে তাদের যে কমন জায়গায় প্যারালাল গুলো, ওই তিনটে লাইনের কমন যে প্যারালালটা আসবে সেটাকেই বোঝায় ইন্টারসেকশন। এই ইন্টারসেকশনটা আমি একটা যদি একসঙ্গে ইন্টারসেকশন, আর এক্ষেত্রে ইউনিয়ন হলে হতো এইখান থেকে এতটা এতটা হতো ইউনিয়ন, আর এই জায়গাটা হচ্ছে ইন্টারসেকশন। একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। যেমন x গ্রেটার দ্যান 5, x লেস দ্যান is equal to 7, আর লিখছি x গ্রেটার দ্যান is equal to 6। এটা ইকুয়াল নিয়েছি, এটা ইকুয়াল নিয়েছি, এটা গ্রেটার দ্যান নিয়েছি। তা এর যে আমরা নোট করব, এটা 0 1 2 3 4 5 6 7 পর্যন্ত নিচ্ছি। 1 2 3 4 5 6 7, x গ্রেটার দ্যান 5 এই দিকটাকে বোঝাচ্ছে, x লেস দ্যান ইজ ইকুয়াল টু 7, তাহলে এখানে ক্লোজড করে এই দিকটা নিলাম, আর x গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 6 এটাও ক্লোজড করে এই দিকটা। এই তিনটে ইনইকুয়ালিটির জন্য তিনটে লাইন এসছে এখানে এখানে এখানে, এই জায়গাটা তিনটে আসছে। তাহলে এইটুকু হচ্ছে আমার ইন্টারসেকশন, এটা হচ্ছে ইন্টারসেকশন। সেই ইন্টারসেকশনে আমার ভ্যালুটা কত হচ্ছে x এর, ক্লোজড ব্র্যাকেট হবে 6, এটাও ক্লোজড ব্র্যাকেট হবে। আর যদি এর ইউনিয়ন করতাম, তিনটের ইউনিয়ন করলে হতো এইখান থেকে 5 থেকে এত হতো, 5 এ কি আছে, যদি আমরা এর ইউনিয়ন নিতাম, ইউনিয়ন হলো হতো x বিলংস টু, এটা ওপেন ব্র্যাকেট, আর এদিকে 7টা ক্লোজ ব্র্যাকেট এতটা। তাহলে অপারেশন অফ ইন্টারভ্যালস কেমন হলো এটা বুঝে গেল।
এবার আসি কিভাবে ওয়েবি কার্ভটা জিনিসটাকে, এখন ওয়েবি কার্ভে ঢোকা হয়নি, তার আগে বেসিকটা আলোচনা করছি। ওয়েবি কার্ভ জিনিসটা কি দিয়ে, ওইটা দিয়ে কিভাবে প্রকাশ করব। চলো একটা ইকুয়েশন দিচ্ছি আমি, ধরো x মাইনাস, যে কোনো নিয়ে নিচ্ছি, x মাইনাস 2 ইন্টু x মাইনাস 5 সাপোজ গ্রেটার দ্যান 0। এইটাকে আমরা কিভাবে প্রকাশ করব? প্রকাশ বলতে এটা যদি সলভ করতে বলে, সলভ মানে x এর মানটা বের করতে বলে, এটা তো ইনইকুয়ালিটি দেওয়া আছে, আমরা ইকুয়েশনে সলভ করেছি। যদি এটা এরকম থাকতো x মাইনাস 2 ইন্টু x মাইনাস 5 সমান 0, তাহলে এটা একবার 0 ধরে 2 করতাম, আর এটা একবার 0 ধরে 5 করতাম, এভাবে সমাধান করেছি। কিন্তু এখানে তো ইনইকুয়ালিটি, এর সমাধান কেমন ভাবে হবে? এই সমাধান করতে গেলে আমরা ওয়েবি কার্ভ মেথডটা ব্যবহার করব, আর যে x বিলংস টু বলে যে সিম্বলটা ব্যবহার করব, আর যেটা ওই ওপেন ব্র্যাকেট, ক্লোজ ব্র্যাকেট, ইউনিয়ন, ইন্টারসেকশন এগুলো ইউজ করব। তাহলে ইনইকুয়ালিটি সলভ করতে গেলে কি কি জিনিসের উপরে গুরুত্ব রাখতে হচ্ছে? এই বিলংস টু সিম্বলটা লাগছে, আর কি কি লাগছে? ওই ইউনিয়নটা থাকতে হবে, আর ওপেন ক্লোজ ব্র্যাকেটটা থাকতে হবে। এবার এটা সলভ কেমন ভাবে হবে? নাম্বার লাইনটা ফার্স্ট আমি করলাম, এক্ষেত্রে আমার ক্রিটিক্যাল পয়েন্ট বের করতে হয়, এটা মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট। ক্রিটিক্যাল পয়েন্ট, ক্রিটিক্যাল পয়েন্টটা কি? এক্ষেত্রে x মাইনাস 2 তার 0 ধরলে x এর যে ভ্যালুটা হয় ওটাই ক্রিটিক্যাল পয়েন্ট। তাহলে এখানে x এর ক্রিটিক্যাল পয়েন্ট এটার থেকে হচ্ছে 2, এটার থেকে ক্রিটিক্যাল পয়েন্ট কি আসবে 5। এবারে এক্ষেত্রে আমার যে ইনইকুয়ালিটি আছে এটা গ্রেটার দ্যান 0, মানে এটা টোটালটার ভ্যালু পজিটিভ, এটা একটা কোয়ান্টিটি, এটা একটা কোয়ান্টিটি, মাল্টিপল অফ টু কোয়ান্টিটি গ্রেটার দ্যান 0, তার মানে এটাও পজিটিভ, এটাও পজিটিভ হলে পজিটিভ পজিটিভ মাল্টিপ্লাই করলে পজিটিভ, তবে 0 বড়, বা এটা হবে নেগেটিভ, এটা না তো নেগেটিভ, এই দুটো মাল্টিপ্লাই করলে হবে পজিটিভ, সেটাও 0 বড়। কারণ এই যে দুটো কোয়ান্টিটি হয় দুটোই পজিটিভ হবে, না তো দুটোই নেগেটিভ হবে। তাহলে এক্ষেত্রে আমি এই ওয়েবি কার্ভটা লাগিয়ে কিভাবে করব? এক্ষেত্রে আমার ক্রিটিক্যাল পয়েন্টটা কোথায় বের করলাম, এক্ষেত্রে আমরা এই 5-এর বড় মান একটা নিয়ে দেখবো, 6 নিচ্ছি। 6 নিলে এখানে 6 মাইনাস 5 পজিটিভ, এখানে 6 মাইনাস 2 4, এটাও পজিটিভ, দুটোর মাল্টিপ্লাই করে পজিটিভ, তাহলে এই দিকটা আমার পজিটিভ হয়ে গেল। এই জায়গাটা 2 আর 3 এর মাঝে একটি বিন্দু ধরি, 2 3 এর মাঝে আমরা 2 5 এর মাঝে 3 ধরি, 3 মাইনাস 2 পজিটিভ আর 3 মাইনাস 5 নেগেটিভ, তাহলে এই দুটোর মাল্টিপ্লাই করলে আমার নেগেটিভ, তাহলে এখানে সিম্বলটা কি আসছে? নেগেটিভ। এবার আসি 2 এর থেকে কম একটা ভ্যালু, 2 এর থেকে কম ভ্যালু 1 ধরলে 1 মাইনাস 2 এটা নেগেটিভ, 1 মাইনাস 5 এটাও নেগেটিভ, দুটো নেগেটিভ গুণ করলে এখানে হয় পজিটিভ। আমার টোটাল যে এক্সপ্রেশনটা ছিল তার রেজাল্ট হচ্ছে পজিটিভ। ওয়েবি কার্ভটা কেমন? পজিটিভ হলে এইখান থেকে আমার কার্ভটা শুরু হচ্ছে, এভাবেই যাচ্ছে। এই পয়েন্ট দুটো আমার তো অনলি গ্রেটার দেন, তাই এখানে গোল, এখানে গোল, পুরো শেপ থাকছে। টোটাল যে এক্সপ্রেশনটা যে সিম্বল থাকবে গ্রেটার দেন 0, তাহলে আমার এইখান থেকে 5-এর বড়টা নিতে হবে, এই পজিটিভটা, এই পজিটিভটা আমার সমাধান হবে কেমন? x বিলংস টু 2 এর থেকে ছোট, 2 এর থেকে ছোট আপ টু কত যেতে পারে?
মাইনাস ইনফিনিটি পর্যন্ত এই দিকটা, তাহলে আমরা ইনফিনিটি কোনোদিন ক্লোজ হয় না, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে টুটা এটা ওপেন। তারপরে আমরা কি দুটো পার্ট এটা ইউনিয়ন নেব, এক্ষেত্রে আমার কি হচ্ছে 5 এর থেকে পজিটিভটা 5 এর ওরা এখানে বোঝাচ্ছে, তাহলে এক্ষেত্রে আমরা 5 থেকে কত আপ টু ইনফিনিটি এটা আমরা ওপেনটা নেব। এই যে এগুলো থাকার জন্য আমরা ওপেনটাকে ইউজ করছি। এইটা হচ্ছে আমার সমাধান, এটা অ্যান্সার। এই টাইপের আর একটা এক্সাম্পল দিই, এটা কিরকম, সাপোজ মনে করো এরকম আছে, সলভ করতে বলছি আমি, x minus 3 into x minus 5 less than is equal to 0। এক্ষেত্রে আমি লেস দ্যান ইজ ইকুয়াল টু দুটো সিম্বল ব্যবহার করেছি, এর জন্য আমার ফার্স্টে ক্রিটিক্যাল পয়েন্ট কি কি হবে, একটা 3 হবে, একটা 5 হবে। এই লেস দ্যান ইকুয়াল থাকা মানে আমি দুটোকে এরকম করে দেবো, পয়েন্ট দুটোকে সেট করে দিচ্ছি। এবারে আমার দুটোর মাল্টিপ্লাই 0 থেকে ছোট, তা আমি এর এদিকের একটা ভ্যালু ধরে নিয়ে দেখছি এই জায়গাটায়, এই জায়গাটায় একটা ভ্যালু মানে কি 5 এর বড় একটা যে কোনো মান ধরি, 6 ধরি, 6 মাইনাস 3 কি হবে, 3 পজিটিভ, 6 মাইনাস 5 এটাও পজিটিভ। এই দুটো পজিটিভ যখন আমরা মাল্টিপ্লাই করব কি হবে, পজিটিভ আসবে এই জায়গাটা। 3 আর 5 এর মাঝে কোনো মান ধরে নিই, ধরো এটা 4, 4 মাইনাস 3 পজিটিভ, 4 মাইনাস 5 নেগেটিভ, এই দুটো মাল্টিপ্লাই করলে নেগেটিভ, তাহলে এই জায়গাটা আমার কি আসছে নেগেটিভ। 3 এর ছোট একটা মান ধরে নিই, 3 এর ছোট মান 2 ধরলে 2 মাইনাস 3 মাইনাস 1 আর 2 মাইনাস 5 মাইনাস 3, এটা করলে মাইনাস মাইনাস প্লাস এখানে চলে আসছে পজিটিভ। এখানে কার্ভটা কেমন হবে, এই কার্ভটা হচ্ছে ওয়েভিং কার্ভ। এবার আমার টোটাল এক্সপ্রেশনের রেজাল্ট কি ছিল, 0 বা তার থেকে ছোট, তার মানে নেগেটিভ, তার মানে নেগেটিভটা এর সলভটাই হবে, মানে এখান থেকে এতটা, তার মানে x বিলংস টু আমার কত হবে, এটাও ক্লোজড ব্র্যাকেট, এটাও ক্লোজড ব্র্যাকেট, এটাই হচ্ছে আমার অ্যান্সার। এই টাইপের আরেকটা एग्जांपल নিই, এই টাইপের যেমন ধরো সলভ করতে বললো, ধরো x মাইনাস 2 x মাইনাস 7, সরি এটাকে আমি চেঞ্জ করছি, ধরো 2 মাইনাস x ইনটু x মাইনাস 7 লেস দ্যান ইজ ইকুয়াল টু 0 করেছি। তাহলে এক্ষেত্রে আমার ক্রিটিক্যাল পয়েন্ট দুটো প্রথমে নিতে হচ্ছে, একটা 2 একটা 7, 7 এর বড় কোনো ভ্যালু নিলে কি হবে, এখানে পজিটিভ, এখানে কিন্তু নেগেটিভ, এই দুটোর মাল্টিপ্লাই করলে নেগেটিভ চলে আসছে এই জায়গাটা। 2 আর 7 এর মাঝের কোনো মান ধরি, 2 7 এর মাঝে এখানে 5 ধরলে 2 মাইনাস 5 নেগেটিভ, এটাও 5 মাইনাস 7 এটা কি হয়ে যাবে নেগেটিভ, তাহলে দুটো মিলে পজিটিভ, এই জায়গাটা পজিটিভ হলো। 2 এর ছোট কোনো মান ধরি 1, 2 মাইনাস 1 পজিটিভ আর 2 মাইনাস 7 নেগেটিভ, এই দুটো মাল্টিপ্লাই করলে নেগেটিভ। এখানে কার্ভটা কিন্তু আবার নেগেটিভ দিয়ে শুরু হচ্ছে, মানে এরকমই হচ্ছে আর কি, মানে নেগেটিভ এরকমই শুরু হচ্ছে আমার কার্ভ। তাহলে এক্ষেত্রে আমার টোটাল রেজাল্ট কি আছে, লেস দ্যান ইজ ইকুয়াল টু 0 আছে, তার মানে এই টোটালটার মান আমার নেগেটিভ নিতে হবে, আর এখানে লেস দ্যান ইকুয়াল থাকার জন্য এই পয়েন্ট দুটো ঠিকঠাক নিতে হচ্ছে।
টোটাল রেজাল্টের মান আমার 0 ছোট মানে নেগেটিভ, তার মানে আমার এই জায়গাটা হবে অ্যানসার আর এই জায়গাটা মানে এই নেগেটিভ দুটো অ্যানসার আসে। তো এইটাকে আমরা কিভাবে অপারেশন বা ইউনিয়নের সাহায্যে দেখাবো? তাহলে প্রথমে x বিলংস টু এই 2 এর থেকে ছোট মাইনাস অসীম পর্যন্ত যাবে, তাহলে মাইনাস অসীম পর্যন্ত এটা তো ওপেন ব্র্যাকেট, এটা ক্লোজড হচ্ছে কমা 2, ইউনিয়ন দিয়ে কি হবে এক্ষেত্রে আমার হচ্ছে 7 এর বড় আপ টু প্লাস অসীম পর্যন্ত এই দিকটা বোঝা যাচ্ছে, মানে এক্ষেত্রে আমার ক্লোজ 7 কমা প্লাস অসীম, এটা আমার অ্যান্সার হচ্ছে। তাহলে এই একই ম্যাথ যদি এরকম করতাম, আমি যদি -1 দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করতাম, এই -1টা আমরা জানি এটা নেগেটিভ সংখ্যা, ইনইকুয়ালিটির রুলস আছে, সাপোজ 3 গ্রেটার দ্যান 2, -1 দিয়ে মাল্টিপ্লাই করলে -3 -2, তখন এই সিম্বলটা ঘুরে যায়, ডিরেকশনটা ঘুরে যায়। এক্ষেত্রে এরকম যখন আমরা মাইনাস দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করব, তাহলে -1 একে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে x - 2 হয়ে যাবে একটাতে, এটা একই থাকছে, এটা তখন চিহ্নটা ঘুরে যাচ্ছে। তা এই ধরনের গ্রাফ তো আমি আলোচনা করেছি কিরকম, ক্রিটিক্যাল পয়েন্ট দুটো কি কি, একটা 2 একটা 7, তা 7 এর বড় কোনো মান যদি আমরা নিই, ধরো 8 নিচ্ছি, 7 এর বড় যদি 8 নিই তাহলে আমার এটা হবে পজিটিভ, এটাও পজিটিভ, তাহলে এই জায়গাটা পজিটিভ বুঝিয়ে গেল। 2 আর 7 এর মাঝে যদি 5 নিই তাহলে 5 থেকে 2 বাদ দিলে 3, এটাও পজিটিভ আর এটা নেগেটিভ, তাহলে এটা মাইনাস হচ্ছে। আর এক্ষেত্রে 2 এর কম একটা 1 নিলে এটা হচ্ছে নেগেটিভ, এটাও নেগেটিভ, এটা পজিটিভ আসছে। আমার এই গ্রাফটা তখন, এই ওয়েভিং কার্ভটা তখন এইরকমই হচ্ছে, আর এই সিম্বল থাকার জন্য এই জায়গা দুটো আমি ক্লোজড করে দিলাম। এক্ষেত্রে রেজাল্ট হচ্ছে আমার পজিটিভ, মানে 0 বড়, তাহলে আমরা এই পজিটিভটা নেব, তাহলে x বিলংস টু এটা কি হচ্ছে -∞ টু 2, এটা ক্লোজড ব্র্যাকেট ইউনিয়ন 7 টু ∞, তাহলে আগের যেটা ছিল আর এটা দুটো একই অ্যান্সার হচ্ছে। তাহলে কোনো কিছু মাইনাস বা কিছু দিয়ে মাল্টিপ্লাই করা যায়, তবে কিছু জায়গায় করতে নাই, সেটা বলছি কোন জায়গায়। আর ধরো এক্সাম্পল নিয়ে নিচ্ছি আমি, x into x² - 9 greater than is equal to 0, এক্ষেত্রে আমাকে সলভ করতে হবে। তার সলভ করতে গেলে আমার এট ফার্স্ট কি করতে হচ্ছে, এখানে স্ট্যান্ডার্ড আকারে আনতে হবে, স্ট্যান্ডার্ড মানে যতটা ফ্যাক্টরে করা যায় সবগুলো করতে হয়। তাহলে এটা x + 3 * x - 3 greater than is equal to 0, এর ক্রিটিক্যাল পয়েন্টগুলো ফার্স্টে নেব। x এটা 0 আসছে, অনলি x থাকলে 0 হয়, কারণ x কে আমরা x - 0 লিখতে পারি। আর এটা হচ্ছে -3, আর আরেকটা ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে 3। এবারে এই 3 বড় কোনো ভ্যালু ধরে দেখছি, 3 এর বড়, এই সিম্বল থাকার জন্য আমরা এই জায়গাগুলো এরকম করে দিতে পারি। 3 এর বড় কোনো ভ্যালু যদি নিই কি হয়, 4 নিচ্ছি, এটা তাহলে পজিটিভ, এটা পজিটিভ, এটা পজিটিভ, তাহলে এই টোটালটা পজিটিভ হয়ে গেল। 0 আর 3 এর মাঝে কোনো ভ্যালু, ধরো 2 ধরি, 2 ধরলে এটা পজিটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, তাহলে প্লাস 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 মাইনাস মাইনাস, এটা নেগেটিভ চলে আসছে। 0 আর -3 মাঝে কোনো ভ্যালু আমরা ধরতে পারি কি, -1 নিতে পারি, -1 নিলে এটা নেগেটিভ, এটা পজিটিভ, আর এটা নেগেটিভ, তাহলে মাইনাস মাইনাস প্লাস 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 হচ্ছে, এটা পজিটিভ।
-3 থেকে ছোট কোনো ভ্যালু যদি ধরি, ধরো -4, তাহলে এটা নেগেটিভ, এটাও নেগেটিভ, এটা নেগেটিভ, তাহলে মাইনাস মাইনাস প্লাস এটা মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমার কার্ভটা কেমন হবে? পজিটিভের জন্য উপরে, নেগেটিভের জন্য নিচে যায় কার্ভ। এবার আমার টোটাল যে এক্সপ্রেশনটা ছিল পজিটিভ, তাহলে আমার সলভগুলো কোন জায়গায় নিতে হবে? এই পজিটিভটা আর এই পজিটিভটা আমার সলভ হবে, কারণ এই টোটালটা ছিল পজিটিভ, এটাতে ছিল। সমাধান কি হবে? এই জায়গাটা আর এই জায়গাটা, তো এই জায়গাটা আমরা কেমন লিখবো? x বিলংস টু -3 to 0, এটা একটা হবে ইউনিয়ন, আর একটা হবে 3 to ইনফিনিটি, এটা একটা, এটা ওপেন, ইনফিনিটি কোনোদিন ক্লোজ হয় না। তাহলে এর সব এভাবেই হয়। এটা গেল সব তো জিরো দিয়ে। যদি কোনো সংখ্যা দিয়ে কোনো অঙ্ক থাকে, যেমন সাপোজ আমি এরকম একটা সলভ নিচ্ছি, ধরো x into x minus 1 greater than is equal to 6, তাহলে এটা কি করব? এক্ষেত্রে আমরা ডান দিকে জিরো নিয়ে চলে আসতে পারি, যেমন এটা x স্কয়ার মাইনাস x, এটা -6 গ্রেটার দ্যান 0, তে এটা সলভ করতে পারি ফ্যাক্টরাইজেশন। ফ্যাক্টরাইজেশন করলে এটা আমার হচ্ছে এরকম, মানে x minus 3 into x plus 2 greater than is equal to 0 হচ্ছে। এইটার এবারে ওএবি কার্ভ যদি আমরা করি, ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে একটা -2 আর একটা হচ্ছে 3। তা 3 বড় কোনো ভ্যালু যদি ধরি 4, তাহলে এটা পজিটিভ হবে, এটা পজিটিভ হবে, তাহলে এটা প্লাস। -2 থেকে 3 মাঝে কোনো ভ্যালু আমরা 1 ধরতে পারি, 1 ধরলে এটা নেগেটিভ, এটা পজিটিভ, তাহলে এটা নেগেটিভ হচ্ছে দুটো মাল্টিপ্লাই। আর এর থেকে ছোট নিলে -2 থেকে ছোট -3 যদি নিই, এটা নেগেটিভ, এটাও নেগেটিভ, মাল্টিপ্লাই করলে পজিটিভ। আমার এই রেজাল্টটা কি আসতে হবে? পজিটিভ। তাহলে আমার এই জায়গাটা পজিটিভ বলতে আমার ওয়েভিং কার্ভটা এরকম আসছে, তাহলে এই পজিটিভটা আর এইটা আমার অ্যান্সার হবে। এটা তার ইকুয়াল টু থাকার জন্য এ করে দিলাম। তাহলে এটার অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে আমার? x বিলংস টু ওপেন ব্র্যাকেট মাইনাস ইনফিনিটি টু এটা -2, এটা ক্লোজড ব্র্যাকেট, ইউনিয়ন দিয়ে আরেকটা কি আসছে 3 থেকে এটা, এটা সলভ হয়ে গেল। তো আশা করি যতগুলো एग्जांपल দিলাম মোটামুটি বোঝা গেল কিভাবে ওয়েভিং কার্ভের মাধ্যমে ইনইকুয়ালিটি সলভ করা হয়। এই ইকুয়েশনগুলো আরেকটু যদি রেশনালাইজ ফর্ম থাকে, মানে মূলদ লব বাই হর আকার, সেক্ষেত্রে কেমনভাবে করতে হবে, বা সংখ্যা ছাড়া অন্য টাইপ যদি থাকে। আমি একটা টাইপ লিখছি, সাপোজ ধরো x প্লাস 2 ইন্টু x মাইনাস 3 আর নিচে x মাইনাস 1, ধরো গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0। এটা কি করে সলভ? কেউ যদি বলে স্যার x মাইনাস 1 দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই যদি করি, আমরা মাল্টিপ্লাই তখনই করতে পারি ইনইকুয়ালিটি যদি কোনো পজিটিভ বা নেগেটিভ সংখ্যা সম্পর্কে আমার আইডিয়া থাকে যে এটা পজিটিভ বা নেগেটিভ। এখানে x মাইনাস 1টা কি হতে পারে কেউ বলতে পারবে? x মাইনাস 1টা পজিটিভ না নেগেটিভ? যতক্ষণ না আমরা x এর মান জানবো কোনো মতেই বলতে পারবো না এটা পজিটিভ বা নেগেটিভ। তো ওই জন্য x মাইনাস 1 দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করার রুলসটা সম্পূর্ণ ভুল। কিন্তু এই জায়গাটা যদি আমরা -2 থাকতো, তাহলে -2 দিয়ে বোথ সাইডে আমরা মাল্টিপ্লাই করতে পারতাম। বোথ সাইডে যদি আমরা মাল্টিপ্লাই করি সেক্ষেত্রে আমার কি হবে? এই সিম্বলটা তখন ঘুরে যাবে। তাহলে এক্ষেত্রে আমার ছিল কি এখানে x, সাপোজ আগে কি দিয়েছিলাম, ধরো x প্লাস 1 ছিল মনে হয়, বা x মাইনাস 1 ছিল, তাহলে x মাইনাস 1। তাহলে এক্ষেত্রে আমার ক্রিটিক্যাল পয়েন্টগুলো বের করব, ওই মাল্টিপ্লাই করা যাবে না।
ক্রিটিক্যাল পয়েন্টগুলো দেখি এখানে কি আছে, একটা 1, এটা হচ্ছে -2, আর একটা হচ্ছে 3। এবার আমরা যেরকম এখানে গ্রেটার দ্যান ইকুয়াল টু, তাই এই জায়গাগুলো আমরা ক্লোজ করে দিই। এক্ষেত্রে 3 এর বড় যে কোনো একটা ভ্যালু ধরি, 3 এর বড় যদি ভ্যালু ধরি আমরা, তাহলে এখানে আমরা পজিটিভ, এটাও পজিটিভ, এটাও পজিটিভ, তাহলে এখানে প্লাস। 1 আর 3 এর মাঝে যদি 2 ধরি, এটা প্লাস, এটা মাইনাস, এটা হবে 1 আর 3 হাতে প্লাস, তাহলে প্লাস প্লাস মাইনাস, এটা নেগেটিভ। আর যদি 1 আর মাইনাস 2 মানে 0 ধরে নিই, 0 ধরলে এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, তাহলে মাইনাস মাইনাস প্লাস কি হয়ে যাবে, -2 এর থেকে ছোট -3 নিই, -3 ধরলে এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এটা নেগেটিভ, তাহলে মাইনাস মাইনাস প্লাস, মাইনাসের মাইনাস, এটা হয়ে যাচ্ছে। তাহলে এর যে আমরা যদি গ্রাফ করি কি হবে, ওয়েভিং কার্ভটা ঠিক এইভাবে আসছে। আবার এই টোটালটা রেজাল্ট কি ছিল, গ্রেটার দ্যান ইকুয়াল টু পজিটিভ, তার মানে এই পজিটিভটা নেব আর এই পজিটিভটা নেব, এই দুটোই আমার সলভ। তাহলে এটা কেমন ভাবে নেব, x বিলংস টু -2 থেকে 1 ইউনিয়ন আরেকটা কি হবে 3 থেকে ইনফিনিটি পর্যন্ত, এইটাই হবে x সলভ। তো আশা করি বোঝা গেল। এই জায়গায় যদি একটু আরো পেঁচিয়ে দেওয়া হয়, একটু প্রবলেম হয়, সেগুলো বলি একটু। যেমন একটা সলভ নিচ্ছি x - 1 ইনটু x - 2, এইটার হোল স্কয়ার দিয়ে দিচ্ছি। এখানে যদি স্কয়ার এরকম থাকে, তাহলে এই ক্ষেত্রে আবার কি করব, এটা তো x - 2 দুবার হয়, বা নিচে আমি সাপোজ এখানে x + 1 একটা নিয়ে নিলাম। তাহলে আমার ক্রিটিক্যাল পয়েন্টগুলো ভালো করে লক্ষ্য রাখো। ক্রিটিক্যাল পয়েন্টগুলো কোনগুলো হচ্ছে, এখানে একটা -3 আসবে, একটা -1 আসবে, একটা 1 আসবে, আর একটা 2 আসবে। তাহলে 2 এর বড় কোনো ভ্যালু আমি ফার্স্টে 3 ধরি, 3 ধরলে এটা পজিটিভ, এটা যাই হোক পজিটিভ হবে, স্কয়ার আছে, এটাও পজিটিভ, এটাও পজিটিভ, তাহলে টোটালটাই পজিটিভ। তারপরে এই জায়গাটা কি আসবে, ওই একই রকম ভাবে 1 আর 2 এর মাঝে আমরা একটা ভ্যালু ধরতে পারি, 1 আর 2 এর মাঝে আমরা 1.5 ধরতে পারি। তাহলে 1.5 যদি এখানে নিই, এটা পজিটিভ, এটাও পজিটিভ, এটা পজিটিভ, এটাও পজিটিভ, তাহলে এখানেও প্লাস, এখানে দুটো একই সঙ্গে কিন্তু প্লাসই চলে আসছে, দুটোই প্লাস হচ্ছে এখানে। তাহলে এক্ষেত্রে আরেকটা মান নিয়ে নিই 1 টু -1, তাহলে এর মাঝে 0 আসবে, 0 ধরলে এটা হচ্ছে নেগেটিভ, এটা তো পজিটিভ আসবে, হোল স্কয়ার আছে, এটা পজিটিভ, এটা পজিটিভ, তাহলে আমার প্লাস 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 মাইনাস, এটা নেগেটিভ আসবে। আর একটা এই ক্ষেত্রে ধরি -1 থেকে এটা -2 ধরি, এটা -2 ধরলে নেগেটিভ, এটা -2টা ধরলে এটা 0 হয়ে যাচ্ছে, সরি 0 না, -2 ধরলে পজিটিভ, এটা হচ্ছে -2 ধরলে পজিটিভ, এটা -2 ধরলে নেগেটিভ, তাহলে প্লাস প্লাস প্লাস, আর এটাও পজিটিভ হয়ে যাচ্ছে। আর একটা আমরা -3 থেকে ছোট -4 ধরবো, ধরলে এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা নেগেটিভ, তাহলে তিনটে নেগেটিভ থাকার জন্য এটা নেগেটিভ। তাহলে এর কার্ভটা কেমন হবে, ওয়েভিং কার্ভ, এই ক্ষেত্রে আমার প্রথমে এটা আসছে, তারপরে আবার পজিটিভ, এভাবেই হচ্ছে কার্ভটা। তাহলে এই ক্ষেত্রে আমার টোটালটার ভ্যালু পজিটিভ আছে, তার মানে আমার এই জায়গাটা, এইটা আর এইটা নোট করবে, এই জায়গাগুলো আমার নোট করবে। তাহলে এক্ষেত্রে একটা জিনিস বলে দেওয়া উচিত, বলে দিয়ে, যেমন x বিলংস টু -3 থেকে -1 একটা আসছে, -3 টু -1 ইউনিয়ন, আর একটা আসছে 1 থেকে 2,
ওয়ান থেকে টু আসে যদি এখানে আমরা ডাইরেক্ট এখান থেকে ডাইরেক্ট, এটা তো পজিটিভ, এইখান থেকে আমরা ডাইরেক্টও করে দিতে পারি। ওয়ান থেকে এটা প্রতিটি ভ্যালুতেই হয়ে যাচ্ছে, 1 টু ইনফিনিটি দিলেও হবে। এটা এই হরটা একটু দেখতে হয়, যদি হরে কোনো x মাইনাস 2 থাকতো তাহলে x সমান 2 হলে এটা আনডিফাইন্ড হতো, সেই জায়গাগুলো একটু লক্ষ্য রাখতে হবে। এইখানে আমার লক্ষ্য রাখতে হবে কোন জায়গাটা, এই যে ওয়ানটা নেব আমার এই যে পয়েন্টটা সেটা ক্লোজ হচ্ছে, কিন্তু এই যে মাইনাসটা, এই মাইনাসটা নেওয়ার সময় আমার যে রেশনালাইজিং ফর্ম থাকলে এটা দেখে নিতে হবে। এই মাইনাসটা যদি আমরা সরাসরি -1 ক্লোজে রাখি তাহলে হরের -1 এসে কি হবে, এটা আনডিফাইন্ড হয়ে যাবে। সেই জন্য এইটাকে আমরা ওপেন রাখবো। তাহলে এই কয়েকটি ডিসকাস করা হলো, আরো কিছু আরেকটা এক্সাম্পল দিয়ে মোটামুটি আজ লাস্ট করে দিচ্ছি। আরেকটা এক্সাম্পল দেখিয়ে দিই। সাপোজ এরকম আছে x - 2 ইনটু x - 5, যেখানে x প্লাস 1 তে x স্কয়ার প্লাস 1 আছে। তাহলে এক্ষেত্রে আমরা এর ঘাত 2, সেক্ষেত্রে কি করব, এক্ষেত্রে যেহেতু এক্সটা আমি যে কোনো মান ধরি, নেগেটিভ বা পজিটিভ যাই ধরি, স্কয়ার করলে এটা পজিটিভ পাবো আর এটা পজিটিভ প্লাস 1, টোটালটা তো পজিটিভ হবেই। তাহলে এই সংখ্যাটা সম্পর্কে আমার আইডিয়া একটা থাকছে যেটা সর্বদা পজিটিভ। তাহলে পজিটিভ সংখ্যা দিয়ে যদি বোথ সাইডে মাল্টিপ্লাই করি, মনে করো 3 > 2 ছিল, পজিটিভ দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করলে চিহ্নটা সেম থাকবে। তাহলে এক্ষেত্রেও কি, যদি x স্কয়ার প্লাস 1 দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করি, এটাকে আমরা ঘুরিয়ে এরকম নিয়ে আসতে পারি x - 5 নিচে x প্লাস 1 গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0, কারণ এটা দিয়ে এদিকে মাল্টিপ্লাই করলে 0 থাকবে আর এটা এখানে কেটে যাচ্ছে। তো এরপর এখান থেকে যে নিয়মে ক্রিটিক্যাল পয়েন্ট বার করে করা সেটা করা যাবে আশা করি। তাহলে এই যে যতগুলো ডিসকাস করা হলো এইগুলোর উপরে বেস করে কোশ্চেন থাকে, এতটাই থাক, বাকি পরের দিন অন্য টপিক আলোচনা করব।